করে মুছে দিয়ে আপনাদের সাথে শেয়ার হোক। আমরা হচ্ছে মানুষই এত পরিমাণ দিন থাকে না, কোনটা করবো বুঝতে শেয়ার করি, খুলতে পারি না, তাহলেই বোঝা যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করতেছি ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। দূর থেকে সবাই দেখলে ভাবে যে ছোট্ট সংসারে কাজের কোনো ঝামেলা নেই, কিন্তু দিন শেষে দেখা যায় কাজ করতে করতে নিজের জন্যই কোনো সময় নেই। সকাল সকাল আমি হচ্ছে কিছু বাজার আনিয়ে নিলাম, যেহেতু আমের সিজন চলতেছে, আমের সময় চলে গেলে তো আচার বানাতে পারবো না, তাই অনেকগুলো আচার আনিয়ে নিলাম। আর আজকে যেহেতু বাসায় মেহমান আসবে, তাই কিছু ভালো খাবারও আনিয়ে নিলাম। মুরগি একদমই ছিল না, মাছ মাংস যা আছে, গরুর মাংস, খাসির মাংস, মাছ সবকিছুই আছে, কিন্তু মুরগির মাংসটা ছিল না, তাই 2টা মুরগি আনিয়ে নিলাম। ভাই বাজারে গেলে মনে হয় কি মাথা ঘুরে যায়, কোনটা কিনে কোনটা কিনবো বুঝতে পারি না। আমার তো ইচ্ছা করে সবকিছুই কিনে নিয়ে আসি, কিন্তু দামের সাথে মিলে না, যেটাই ধরি সেটাই এত পরিমাণ দাম, কি কিনে কি কিনবো বুঝতে পারি না। তো যাই হোক, লতি অনেকদিন ধরেই হচ্ছে খাওয়া হয় না, তাই লতি নিয়ে আসলাম, মুরগি নিয়ে আসলাম, তারপর হচ্ছে আম নিয়ে আসলাম। এই আমগুলো 50 টাকা করে কেজি নিচে, 10 কেজি আম আনলাম আচার বানানোর জন্য। আর মুরগিগুলো এখন কেটে নিব। আমি সবসময় যেটা করি, খালা আসার আগে সবসময় কাজগুলো শেষ করার ট্রাই করি, কারণ খালা যদি ঘরটা সুন্দর করে মুছে দিয়ে যায় তারপরে কাজ করতে একদমই ভালো লাগে না, যদি ময়লা হয়ে যায় সেই ভয়ে। আমার মতো খুঁতখুঁতানি স্বভাবের যেসব আপুরা আছেন তারা এই কষ্টটা একমাত্র বুঝতে পারবেন। তো এই তো আমি হচ্ছে মুরগিটা কেটে নিলাম, আর মুরগিগুলো এখন ভালো করে ধুয়ে নিব। সবগুলো মুরগি তো আর রান্না করব না, কিছু মুরগি রেখে দিব আর কিছু মুরগি রান্না করব। সময়ের সাথে পাল্লা দিয়ে মনে হয় কি পারি না, সারাদিন এত পরিমাণ দৌড়াদৌড়ি করি, কাজের কোনো শেষই থাকে না। রান্নাঘরের কাজ শেষ করে রুমে গেলে রুমের কাজ, রুমের কাজ শেষ করে রান্নাঘরে আসলে রান্নাঘরের কাজ, মানে যেদিকে তাকায় সেদিকেই মনে হয় কি কাজ আর কাজ। আমি একদমই শুয়ে থাকতে পারি না, শুয়ে বসে থাকা আমার একদমই পছন্দ না। খুব কম সময়ের জন্য আমার সারাদিনে শোয়া হয়। এই তো মুরগিটা সুন্দর করে ধুয়ে নিলাম, আর ধুয়ে সবকিছু হচ্ছে সুন্দর করে রেডি করে নিলাম। কি কি রান্না করব সেগুলো জাস্ট আপনাদের সাথে শেয়ার করি। আজকে পাঙ্গাস মাছ রান্না করব। এখানে পেঁয়াজ, রসুন, তারপর মুরগি, চিংড়ি মাছ, কলা, তারপর হচ্ছে ঢেঁড়স, আর একটু চিকেন ফ্রাই বানাবো। আরিশামণি চিকেন ফ্রাইটা ইদানিং এর মধ্যে অনেক বেশি পছন্দ করে, তাই আরিশামণির জন্য একটু চিকেন ফ্রাই বানাবো। এদিকে আমি ফার্স্টে মুরগিটা বসিয়ে দেওয়ার জন্য মশলা কষিয়ে নিচ্ছিলাম, আর এখানে চিকেন ফ্রাইটা ম্যারিনেট করে রেখে দিব ফ্রিজে। এখানে অনেকগুলো চিকেন নিয়ে নিছি, যেহেতু বাসায় আমরা মানুষ অনেক, তাই অনেকগুলো বানিয়ে নিব একসাথে, যাতে সবাই খেতে পারি। চিকেনের মাংসটা ম্যারিনেট করেই হচ্ছে ডিপে রেখে দিব, আর এখন হচ্ছে সুন্দর করে রান্না করে নিব। মুরগিটা রান্না করার আমার কাছে সব থেকে সহজ প্রসেস, যেটা সবগুলো মশলা একসাথে দিয়ে ভালো করে কষিয়ে হচ্ছে রান্না করে নিব। এদিকে নোয়াখাইলা বোন দেখে আরো কিছু মশলা ইউজ করতেছে, এগুলোর সাথে বলতেছে এগুলো দিলে অনেক বেশি ভালো লাগে। মূলত সেই কিন্তু চিকেন ফ্রাইটা বানানোর দায়িত্ব নিয়ে নিছে, এদিক দিয়ে আমি একটু বাসলাম। যাই হোক, এদিকে একটা পার্সেল চলে আসছে, সে রিসিভ করে আমার কাছে নিয়ে আসলো, আর আমি এদিকে ফার্নিচার মুছতেছিলাম। আমার বাসায় পার্সেল আসলে তার জন্য আমি খুলতে পারি না, সে বলে যে আমি খুলবো, আমি বলি যে আমি খুলবো। এটা নিয়ে হচ্ছে আমরা মারামারি লেগে গেছে। এদিকে আরিশামণি আমাদের দুজনকে ধরে মায়ের শুরু করছে, তোমরা দুজন কি শুরু করছো। যাই হোক, আমরা হচ্ছে মারামারি করেই হচ্ছে পার্সেলটা নিয়ে নিলাম, আর প্যাকেজিংটা দেখে এত বেশি ভালো লাগতেছে বলে বোঝানোর মতো না। আমি সবসময় এই পেজ থেকে হচ্ছে পেজ কম্বো অর্ডার করে থাকি, কারণ ওদের প্যাকেজিং থেকে শুরু করে প্রোডাক্ট থেকে শুরু করে সবকিছুই এত পরিমাণ ভালো, কি আর বলবো। যাই হোক, এই তো আমি হচ্ছে কি কি অর্ডার করছি আপনাদের সাথে শেয়ার করি। এই পুরো কম্বোটা দেখলে আমার মনটা এত পরিমাণ ভালো হয়ে যায়। পুরো একটা কম্বের মধ্যে কিন্তু সব স্কিন কেয়ার প্রোডাক্ট আছে। এই পুরো কম্বোটার ভিতর আছে ফেস ওয়াশ, সানস্ক্রিন, মুলতানি মাটি, থানাকা ফেস প্যাক, লোশন, একটা সোপ, চন্দন, সবকিছুই কিন্তু আছে। তাই আমি সবসময় এই কম্বোটাই অর্ডার করি, আমার কাছে এত পরিমাণ ভালো লাগে। তো ইউজের সিস্টেমটাও আমি আপনাদের সাথে শেয়ার করে দিব। যাদের স্কিনে ব্রণের সমস্যা, মেস্তার সমস্যা, বিশেষ করে এই পুরো কম্বোটার মাধ্যমে যাদের মেস্তার সমস্যা আছে তারা কিন্তু মুখে মেস্তার সমস্যা, কালো দাগ সবকিছুই দূর করতে পারবেন। যাই হোক, এই বক্সে কি কি ছিল আমি সবকিছু আপনাদের সাথে সুন্দর করে শেয়ার করে দিচ্ছি। মাথা থেকে পা পর্যন্ত সুন্দর করার জন্য এই পুরো কম্বোটা হলেই কিন্তু যথেষ্ট। এটা হচ্ছে থানাকা ফেস প্যাক, আর এখানে হচ্ছে একটা সানস্ক্রিন আছে, একটা সোপ আছে, একটা চন্দন আছে, একটা ফেস ওয়াশ আছে, একটা নাইট ক্রিম আছে, একটা মুলতানি মাটি আছে, একটা লোশন আছে, সবকিছুই আছে এই পুরো কম্বোটার মধ্যে। এই পুরো কম্বোটা যারা ব্যবহার করতে চাচ্ছেন তাদের জন্য উপরে ভাইদের পেজ লিঙ্কটা দিয়ে দিব, অবশ্যই চাইলে নিয়ে নিতে পারেন। এদিকে আমি রান্নাঘরে চলে আসলাম আমার তরকারি দেখার জন্য। রান্নাঘরের কাজটা শেষ করে আমি সামনের রুমে চলে আসলাম একটু রূপচর্চা করার জন্য। যেহেতু এখনো গোসল করি নাই, ভাবলাম গোসলের আগে একটু রূপচর্চা করলে হয়তো অনেক বেশি ভালো হবে। আমি সবসময় গোসলের আগে রূপচর্চাটা করার ট্রাই করি, তাহলে হচ্ছে হয়তো গলা, হাত, পা সবকিছুর মধ্যে হচ্ছে দিতে পারি, তাহলে গোসল করে ফেললেই সব সুন্দর করে ক্লিন হয়ে যায়। প্রথমে আমি থানাকা ফেস প্যাকটা দিয়ে নিচ্ছি। এই ফেস প্যাকটা আমার এত বেশি পছন্দের ছিল, আমার কিছুদিন ধরে হচ্ছে শেষ হয়ে গেছে, আমি অনেক বেশি কষ্টে ছিলাম এটা নাই দেখে। আর এই যে দেখেন, আমার দেখা দেখি হচ্ছে আমার 2 বোন একসাথে লাগানো শুরু করে দিছে। আমরা 3 জন মিলে হচ্ছে একসাথে রূপচর্চা করি, এত বেশি ভালো লাগে। স্কিন কেয়ার করার জন্য কিন্তু সাঙ্গপাঙ্গ লাগে, সাথে কেউ না থাকলে একা একা স্কিন কেয়ার করতে একদমই ভালো লাগে না। এই যে আমরা হচ্ছে থানাকা ফেস প্যাকটা সবাই মিলে লাগানো শুরু করে দিলাম। এই থানাকা ফেস প্যাকটা আনলে সবাই যেহেতু ইউজ করি আমরা বাসার মধ্যে, তার জন্য বেশি দিন থাকে না। তো যাই হোক, এই তো আপনারা কিন্তু পুরো কম্বোটা যদি একা ইউজ করেন তাহলে হচ্ছে 2 থেকে 3 মাস ইউজ করতে পারবেন। এখন হচ্ছে মুলতানি মাটিটা ইউজ করবো। এই মুলতানি মাটিটা ইউজ করা আমি আমার আম্মু থেকে শিখছি। জানেন, আম্মু সবসময় মুলতানি মাটি ইউজ করে, আম্মুর স্কিন এত বেশি সুন্দর আর এত গ্লো করে, কি আর বলবো। মুলতানি মাটিটা আমি হচ্ছে একটু গুঁড়া করে নিচ্ছিলাম পানির সাথে, বা হচ্ছে গোলাপ জলের সাথেও ইউজ করতে পারেন আপনারা, যাদের স্কিনে, আমি আবারও বলছি,
ব্রণের সমস্যা, মেস্তার সমস্যা, স্কিনে কালো দাগ আছে, ব্রণের সমস্যা আছে বা হচ্ছে স্কিন র্যাশ হয়ে গেছে, স্কিন ড্যামেজ হয়ে গেছে, তারা কিন্তু এই পুরো কম্বোটা ইউজ করতে পারেন। রূপচর্চা করতে করতে রান্না বান্নাও কিন্তু করতে হবে। রূপচর্চা করতে গিয়ে রান্নার কথা ভুলে গেলে কিন্তু চলবে না। একটুখানি মুখে ইউজ করে হচ্ছে আমি আবার রান্নাঘরে চলে আসলাম। একটা একটা করে আইটেম না বসিয়ে দিলে আমার গ্যাসের যে অবস্থা একদমই বন্ধ হয়ে যাবে পরে খাওয়া দাওয়া শেষ। তো যাই হোক, এই তো রূপচর্চার জন্য সবকিছু ইউজ করে এখন ভাবলাম সামনের রুমের ডেকোরেশনটা একটু চেঞ্জ করি। আজকে বাসায় অনেক কাজ, কোনটা করে কোনটা করব বুঝতেছি না। এই ডাইনিং টেবিলটা হচ্ছে এভাবে দিলে অনেক বেশি ভালো লাগবে। অনেক দিন ধরে হচ্ছে সোজা হয়েছিল। আর এদিকে আমার রান্না বান্না কিন্তু শেষ। কি কি রান্না করছে আপনাদের সাথে শেয়ার করি। এখানে হচ্ছে মুরগির মাংস রান্না করছি, ঢেঁড়স দিয়ে চিংড়ি মাছ রান্না করছি, কলা দিয়ে পাঙ্গাস মাছ রান্না করছি, অনেক ধরনের আইটেমই রান্না করছি। আজকে ভাবলাম যে যেহেতু ঘরের কাজগুলো করব তাই রান্নাঘরের কাজগুলো বেশি না করে হচ্ছে অল্প একটু রান্না করে চলে আসলাম। তো এখন হচ্ছে এই ফ্রিজটা ওই সাইডে নিব। এত পরিমাণ ময়লা হয়েছে ফ্রিজের নিচে বলেন, ডাইনিং টেবিল বলেন, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের আলমারি ঘরের, এগুলো সরালেই বোঝা যায় কি পরিমাণ ময়লা। দেখেন ফ্রিজের নিচে মনে হয় কি কোনোদিন পরিষ্কার করি নাই। যাই হোক, এই তো আজকের দিনের কিছু কাজ আপনাদের সাথে শেয়ার করলাম। আল্লাহ হাফেজ।